হ্যালো বন্ধুরা, আজ আমরা করব সপ্তম অধ্যায় থেকে। এগুলো সমাপনী পরীক্ষায় পড়ছিল 16 সালে 19 সালে এরকম কিছু প্রশ্নের সমাধান। 10 জন শিক্ষার্থীর প্রত্যেকে 0.1 মিটার করে ফিতা দিলে মোট ফিতা কত মিটার ফিতা হবে? তাহলে একজন শিক্ষার্থী ফিতা দেয় হচ্ছে 0.1 মিটার। অত বেশি লিখলাম না, কারণ জায়গা অল্প। শর্ট প্রশ্নের সমাধান, ঠিক আছে? অতএব 10 জন শিক্ষার্থী ফিতা দেয়, তাহলে গুণ হবে। এখন শূন্যর সাথে যাই গুণ করি না কেউ, কী হবে? শূন্য হবে। শূন্য দশমিক শূন্য। এখন এক ঘরে গেলে একটা শূন্য হবে, একটা শূন্য হবে। একের সাথে একের গুণ করলে 1, আর শূন্যর সাথে একের গুণ করলে 0, যোগ করলে কত হচ্ছে? 0.1.0। তাহলে দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না, তাহলে কত হচ্ছে? 1 মিটার। এখন আরেকটা অঙ্ক আছে, 1.25 যোগ 5 সমান কত? তাহলে 5-এর উপরে কিন্তু কোনো দশমিক বা আগে নেই, তাহলে আমরা পূর্ণ সংখ্যার জায়গায় দেবো, আর দশমিকের উপরে কোনো সংখ্যা না থাকলে শূন্য দিয়ে দেবো। তাহলে এখন হলো কত? 6.25। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 1 ইঞ্চি সমান 2.54 সেমি হলে 4 ইঞ্চি সমান কত সেমি? তাহলে আমরা গুণ করবো। 4 4 16, 6 হাতে হচ্ছে 1, 4 5 20 আর 1 21, 21-এর 1 হাতে হচ্ছে 2, 4 2 8 আর 2 হচ্ছে 10। তাহলে 10.16 সেমি। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে 2.5 টাকা করে 10 জনের দিলে মোট কত টাকা লাগবে? 2.5 টাকা 10 জনকে দিলে মোট কত টাকা লাগবে? তাহলে আমরা গুণ করি। শূন্যর সাথে যাই গুণ করে না কেউ, শূন্য। একটা ঘরে গেলে একটা শূন্য। এবার আমরা 5 1 5, 2 1 2 বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 25.0। তো দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না, তাহলে কত টাকা লাগবে? 25 টাকা। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। একটি আমের ওজন 0.75 কেজি হলে এর 8টি আমের ওজন কত? তাহলে গুণ করতে হবে। 50টা 40-এর শূন্য, হাতে কত? 4, 27টা 56, আর 4 হচ্ছে 60, 60-এর শূন্য। তাহলে হাতে হচ্ছে 6, 8-এর সাথে শূন্যর গুণ করলে হয় 0, তার সাথে 6 যোগ করলে হচ্ছে 6। তাহলে উত্তর হচ্ছে কত? 6 কেজি। 8টি আমের ওজন কত? 6 কেজি। এখন এখানে বলছে 56 যোগ 00.8 সমান কত? তাহলে আমরা আগে অঙ্কটা পাতিয়ে নিই। ছাপ্পান্ন দশমিক, তারপরে দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে আমরা একটা শূন্য দিলাম। দশমিকের পরে যে সংখ্যাটা দশমিকের জায়গায় পাতাবো, ওখানে শূন্য দিয়ে দিলাম। তাহলে 6 5, তাহলে উত্তর কত হলো? 56.8। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। এখন 7 নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। এই অঙ্কটা আমরা একটু ডিটেলসে গুণ করে দেখি। তাহলে শূন্যর সাথে যাই গুণ করানো হয় কেন, সব সময় শূন্য হবে, চোখ বুঝে শূন্য। 3টে শূন্য আমরা দিয়ে দিলাম, তারপর দশমিক দিয়ে একটা শূন্য। এক ঘরে গেলে একটা শূন্য, আবার একটা করে শূন্য বাটে থাকবে। আবার 2 ঘরে গেলে 2টে শূন্য আমরা দিয়ে দেবো। এবার 1 দিয়ে গুণ করার পালা। একের সাথে একের গুণ করলে কত হয়? 1 1 কে 1, 1। এখন দশমিক দেব। 1 1 কে 1, তারপর দশমিক দিলাম। 1 0 0, 1 0 0, আবার 1 0 0। তাহলে এখানে হচ্ছে 0 0 1, তার আগে 3টে শূন্য। তাহলে দশমিকের আগে যেগুলো শূন্য থাকুক না কেন, একটা শূন্য দিলেই হবে। তাহলে 0.100। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। ধন্যবাদ সবাইকে।